প্রথম সাময়িক পরীক্ষার নমুনা সাজেশন। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ১. সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। ক. কোনটি পরিবেশকে সতেজ রাখে? ক. যানবাহন, খ. হাটবাজার, ঘ. গাছ, ঘ. ঘরবাড়ি। বায়ু দূষণের কারণ কোনটি? ক. বনায়ন, খ. নগরায়ন, ঘ. নদী খনন, ঘ. ফসল উৎপাদন। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? ক. অবকাঠামো, ঘ. আর্থিক সম্পর্ক, গ. আত্মীয়তা সম্পর্ক, ঘ. ধর্মীয় সম্প্রীতি। গৌতম বুদ্ধের জন্মদিন কোন উৎসব পালন হয়? ক. মধু পূর্ণিমা, খ. প্রবারণা পূর্ণিমা, গ. বৌদ্ধ পূর্ণিমা, ঘ. আশ্বিনী পূর্ণিমা। ৫. চাকমাদের ভাষা কোনটি? ক. বিষ্ণুপ্রিয়া, খ. চাংমা, ঘ. মৈতৈ, ঘ. ককবরক। ৬. চাকমাদের গ্রাম প্রধানকে কি বলে? ক. নেতা, খ. কারবারি, গ. মোড়ল, ঘ. গ্রাম প্রধান। ৭. মারমা উপজাতির প্রধান উৎসব কি? ক. নাগনি, ঘ. বৈশাখী পূর্ণিমা, গ. সাংরাই, ঘ. বিজু। ৮. উদ্ভিদ জন্মাতে কি দরকার? ক. মাটি, খ. পাথর, ঘ. বন, ঘ. নদী। ৯. ভূমিধস কেন হয়? ক. পাহাড় ও গাছ কাটার ফলে, অগ্নিকাণ্ডের ফলে, গ. বায়ু দূষণের ফলে, ঘ. বনায়নের ফলে। ১০. একদল মানুষ মাঠে নামাজ পড়ছে, এটা কাদের উৎসব? ক. মুসলিমদের, আমাদের, গ. তাদের, ঘ. হিন্দুদের, ঘ. সবার। ২. শূন্যস্থান পূরণ করো। ক. প্রাকৃতিক জ্বালানির মজুদ ড্যাশ নয়। খ. পাহাড় ও গাছ কাটার ফলে ড্যাশ হয়। গ. মাটি ছাঁকনির মতো কাজ করে পানিকে ড্যাশ করে। ঘ. বাড়িতে ঘরের কাজে মাকে ড্যাশ করব। উ. কৃষিতে নারী পুরুষের সমান ড্যাশ রয়েছে। ৩. সত্য মিথ্যা লেখ। ক. উপকূলীয় অঞ্চলে বাদ দিলে চিংড়ি চাষ লবণাক্ততা কমে। খ. প্লাস্টিক বোতলের জলাশয়ের ফেললে পানি দূষিত হয়। গ. সৌরশক্তি ব্যবহারের পরিবেশের জন্য ক্ষতিকর। প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ মানুষের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। ও. ভূগর্ভস্থ পানির ছাঁকনি মাটি। ৪. সংক্ষিপ্ত উত্তর লেখ। সূর্য কিভাবে আমাদের উপকার করে কমপক্ষে ৩টি বিষয় উল্লেখ করো। মাটি দূষণের 3টি কারণ লেখ। গ. বন ধ্বংসের 3টি কারণ লেখ। ঘ. আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলির নাম লেখ। উ. তোমার ধর্মীয় উৎসবের নাম লেখ। চ. মণিপুরীদের 3টি ধর্মীয় উৎসবের নাম লেখ। ছ. পরিবারের ছেলে ও মেয়েদের অসমতার ক্ষেত্রের নাম লেখ। ৫. বর্ণনামূলক উত্তর। ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তুমি কি কি করবে তা লেখ। তোমার ধর্মীয় উৎসবগুলি লেখ। গ. পরিবারে ছেলে ও মেয়ের অসমতার প্রভাবগুলি লেখ। ঘ.
মণিপুরীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি লেখ। ত্রিপুরাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য লেখ। প্রাকৃতিক ও সামাজিক ভাবে একে অপরের উপর কী করে নির্ভরশীল তা লেখ। সূর্য সকল শক্তির উৎস বর্ণনা করো।